আইসক্রিমের কাপ 1 টাকা, চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কনডেন্স মিল্কের কৌটা 2 টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক 3 টাকা। রঙের কৌটা আমরা রেখে দিই ছাদের উপরে। বাড়ি অনেক সুন্দর করে রং করে, কিন্তু রঙের খালি কৌটাগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। বিভিন্ন অফিস আদালতে, বাসা বাড়িতে কমোড চেঞ্জ করে কমোডগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। চিপসের প্যাকেট আমরা ফেলে দিই রাস্তার মধ্যে, কেউ চিন্তা করি না যে চিপসের প্যাকেটের মধ্যে বৃষ্টির পানিতে যে পানি, এখানে মরণ ব্যাধি এডিস রয়ে গেছে। দইয়ের বাটি আমরা ফেলে রেখে দিই, ওখানে দইয়ের বাটির মধ্যে পানি দিয়ে হবে আমাদের মরণ ব্যাধি এডিস। আমরা চায়ের কাপটা খাই, চায়ের কাপটা খেয়ে ফেলে দিই, ওই পানিতেই কিন্তু রয়ে গেছে মরণ ব্যাধি এডিস। সুতরাং আমরা মনে করেছি যে আমরা যদি ঢাকা উত্তরের টোটাল একটা ক্যাম্পেইন করতে পারি, একটা বিপ্লব ঘটাতে পারি। বিপ্লবটা কি? চিপসের প্যাকেট পেলেই আপনারা রেখে দিন জমা করে। বিপ্লবটা কি? কাপটা পেলেই রেখে দিন, কাপ, চিপসের প্যাকেট, কাপ, চিপস কাপ হচ্ছিল আইসক্রিমের কাপ 1 টাকা, চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কনডেন্স মিল্কের কৌটা 2 টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক 3 টাকা। পরিত্যক্ত প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই, এই যে কথাটা আপনারা বললেন, মাননীয় সংসদ বললেন, খাল ইউজ হয় ডাস্টবিনের জন্য, খাল কেউ আমরা মাছের জন্য ইউজ করতে চাই না। তাই আমি বলতে চাই, পলিথিন 10 টাকা, পরিত্যক্ত টায়ার 50 টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি 10 টাকা, এবং পরিত্যক্ত কমোড, এই কমোড, টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, শহরকে বাঁচান, এই হোক আমাদের স্লোগান। এবং এইগুলা অত্র এলাকার মাননীয় আমাদের যারা কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন। আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন, বাকিতে কিছু করার দরকার নাই। দইয়ের বাটি 2 টাকা, ডাবের খোসা 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা একটি খালি যে চিপসের প্যাকেটের জন্য, 1 টাকা আমাদের একটি খালি কাপের জন্য। টায়ার, যে কথাটা কবিরুল বাশার বললেন, টায়ারটা রেখে দেওয়া হয় ছাদের উপরে। এটি মরণ ব্যাধি, এটি মরণ ব্যাধি, এটি আমাদের মৃত্যু ডেকে আনবে। কেন আমরা টায়ারটিকে ছাদের মধ্যে রেখে দিব? কেন ভাঙ্গা কমোডটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন রঙের কৌটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন চিপসের কোটা চিপস খেয়ে আমরা রাস্তায় ফেলে দিব? এগুলো তো আমাদের জন্য মরণ ব্যাধি। এই যে মুরব্বীরা আছেন, মহিলারা আছেন, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। মশা চিনবে রক্ত, কোন নেতা চিনবে না, কোন মেয়র চিনবে না, কোন সংসদ সদস্য চিনবে না, কোন লীগ চিনবে না, বা কাউকে চিনবে না। তাই আমি আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, নিজের বাসা নিজে করি পরিষ্কার। 10টায় 10 মিনিট করি আমরা পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গীকার। আমরা নিজের বাসাটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? নিজের ছাদটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? 2 বাড়ির মাঝখানে ময়লা, ময়লা, ময়লা। যেই বলি ওনারা বলে আমরা তো কেউ ফেলি নাই। তাহলে ফেলছে কারা? 2 বাড়ির মাঝখানে বলায় আমরা ফেলি নাই, ফেলছে কারা? তাহলে আমরাই ফেলছি। তাই আমি মনে করি, আসুন আজকে আমাদের অভিযানে, এই অভিযান অনেকে বলা হয় অনেক দেরিতে শুরু করা হয়েছে, হয়ে কেন? তাই আমি বলেছিলাম ঈদের পরপরই আমরা শুরু করব। ঈদের ছুটির পরে সবাই এখন এই শহরের মধ্যে আছে। আসুন এই শহরটাকে আমরা ভালোবাসি। জাতির জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছে, দেশের জন্য। আমাদের জীবন দেওয়া দরকার নাই, আমরা শুধু আমাদের ঘরটাকে
আমাদের এলাকাটা শুধু পরিষ্কার করি। মুক্তিযোদ্ধা বসে আছেন ফরিদ ভাই, উনি অঙ্গহানি হয়েছে দেশের জন্য, জীবন দিয়েছে মুক্তিযোদ্ধারা। আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আমরা যারা আজকে রাস্তায় যারা এই কথাটা বললেন, যারা বিভিন্ন জিনিস টোকায়, তাদেরকে বলবো তোমরা নিয়ে আসো, ক্যাশ টাকা দিব। আমি আজকেও ক্যাশ টাকা নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে মাঠের মধ্যে যারা জমা দেওয়া হয়েছে তাদের আমাদের থেকে ক্যাশ টাকা নিয়ে যাবে, চিপসের প্যাকেট, ডাবের খোসা দিয়ে যেটা নিয়ে এসছে। এরকম এই শুধু এই অঞ্চলে না, 54টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে শুরু হয়ে গেল অভিযানটি। 54টি ওয়ার্ডে আমরা শুরু করতে চাই। আমরা মনে করি এই শহর আমাদের, এই শহর থেকে আমরা সবাই নিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না, শুধু একটু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর রাখতে হবে।